রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন তিনটি সূরার ভিন্ন ভিন্ন তিনটি আয়াতে তিনবার আল্লাহ একই কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে, প্রত্যেক প্রাণীকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। এই আয়াত, এই অংশটি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কোরআনে টোটালি এসেছে কয়বার? বেটা মানুষ লাগান মাতুকাতে, বেটিন তো লাগান মাতুন কয়বার? আরো জোরে। যারা মুখ বন্ধ, মুখও কি তার ডিভা লাগে গেছে নাকি তার? এই আয়াত, এই অংশটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন টোটাল কয়বার? তিনবার, যেন আপনি মৃত্যুকে ভুলে না যান। আপনি তো পৃথিবীতে এসে সামান্য টাকা পয়সা ক্ষমতা বাহাদুরি করে সব ভুলে গিয়েছেন। পূর্বপুরুষদের দিকে তাকান, মাঝে মাঝে কবরস্থানে ভিজিট করেন, কবরস্থানে গিয়ে ভিজিট করে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা লোকেরা ওখানে ঘুমায়। সেম ডেস্টিনেশন আপনার, একদিন আপনিও সেখানে ঘুমিয়ে যাবেন। আপনি জায়গা জমি দখলের জন্য বেপরোয়া হয়ে গিয়েছেন, অথচ আপনার জায়গা মাত্র 3.5 হাত। কয় হাত? একই জায়গা। মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য বললাম, এই মৃত্যুর স্বাদ সকলকেই ভোগ করা লাগবে। এই জন্য আরবের একজন প্রখ্যাত কবি, তিনি তার কবিতায় বড় চমৎকার করে বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত হচ্ছে এমন এক শরাব যে পেয়ালা সবাই পান করবে, আর কবর এমন একটি বাড়ি যেই বাড়ি সকলের ঠিকানা হবে। মৃত্যুর 1 নম্বর বৈশিষ্ট্য, সকল কি মরা লাগবে। মরতা না এমন কেউ আসুন নাকি? তাই দেখো আল্লাহর কুতুব কেউ থাকলে আর লোক দেখিলাই মরা লাগবো নি, সব মরা লাগবো নি। জি হয়, ইকান বিশ্বাস করলে ফজরের নামাজ কই যায়। মিশা মাতবার সময় মরার কথা মনে থাকে না, সুদ খাইবার টাইমে মরার কথা মনে থাকে না, হ্যাঁ গুড় খাইবার টাইমে মনে থাকে না, মা বাপর লোকে বিয়াদবির সময় মরার কথা মনে থাকে না। মরার বাজাতে ফেরেস্তায় কিলাইব আর গুতাইব, এখান যদি মাথার থাকতো তাতে এই মানুষে অন্যায় করলো না হলে আর ঠিক নেই। নাম্বার 2, 2 নম্বর মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবেন? জুরি থানায় আপনার নামে মামলা হলো, থানাও দেখছি হয়েছে নয়া, বিল্ডিং নয়া লাগছে আমার, নতুন হয়েছে না? আমার সময় দেখিয়েছে। জুরি থানায় যদি আপনার নামে মামলা হয়, রাত 12টার পরে পুলিশ যদি ফোর্স নিয়ে আপনার বাড়ির দিকে আগায়, বাহাদুরপুরে আপনার বাড়ি, আপনার এক বন্ধু সে যদি হাইওয়ে রাস্তায় দেখে পুলিশ আপনার বাড়ির দিকে আসতেছে, সে আপনাকে ফোন করে বলবে, দোস্ত বাড়িতে থাকলে এক্ষুনি বাড়ি থেকে দৌড়া, কারণ পুলিশ আসতেছে, তোরে পাইলেই কিন্তু অ্যারেস্ট করবে। আপনি পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য ঘরের বাড়ির পেছনের দরজা খুলে পেছনের দরজা দিয়ে দৌড়াইয়া পালান। হয়তো পুলিশের হাত থেকে আপনি পেছনের দরজা দিয়ে পালিয়ে বাঁচতে পারবেন, কিন্তু মালাকুল মউত যখন চলে আসবে দৌড়াইয়া আপনি কুল পাবেন না। আল্লাহ তাআলা বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই তুমি থাকো না কেন, মৃত্যু থেকে বাঁচার জন্য তুমি যদি কোনো উঁচু টিলায় গিয়েও অবস্থান নাও, মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু থেকে তুমি রেহাই পাবে না। একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে গেল, হইতাম নি। সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। বাপও নবী, ছেলেও নবী। আর সুলাইমান আলাইহিস সালাম ছিলেন এমন নবী
যাকে আল্লাহ তাআলা মাত্র 13 বছর বয়সে সিংহাসন দান করে তাকে দিয়ে গোটা পৃথিবী আল্লাহ শাসন করিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার শ্রদ্ধেয় বাবা দাউদ আলাইহিস সালামের রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করলেন, বয়স মাত্র 13 বছর। সুলাইমান আলাইহিস সালামের একজন সিনিয়র মন্ত্রী ছিল, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার মন্ত্রীর সাথে বসে আছেন, এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধারণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাতের জন্য আসলেন। সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন শেষ করে মালাকুল মউত যখন চলে যাচ্ছিলেন, চলে যাওয়ার সময় তিনি ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। এই কারণে ওই মন্ত্রী তার কলিজা কেঁপে উঠল, ভীত বিহ্বল হয়ে গেল। মালাকুল মউত চলে যাওয়ার পর ওই মন্ত্রী নবী সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার সাথে দেখা করার জন্য যে লোকটি এসেছিলেন, ওই লোকটাকে তো আমি চিনলাম না, কোনোদিন লোকটাকে আমি দেখি না, এই লোকটার পরিচয় জানতে চাই। সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, তিনি সাধারণ কোনো মানুষ নন, মানুষের বেশ ধরে মালাকুল মউত আমার সাথে কথাবার্তা বলতে এসেছিলেন, মালাকুল মউত আমার সাথে সাক্ষাতের জন্য এসেছিলেন। এই কথা শোনা মাত্রই মন্ত্রীর ভয় আগের চাইতে বাড়লো নাকি কমলো? এই কথা শুনেই মন্ত্রীর কলিজা আরো কেঁপে উঠল। সে তখন বলল, গো আল্লাহর নবী সুলাইমান, এই জন্য তো সে চলে যাওয়ার সময় আমার দিকে এমন একটা ভাবে তাকালো, দেখা মাত্রই আমার কলিজা কেঁপে উঠল, আমার ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। আমি যদি তাকে আবারও দেখি নিজেকে স্থির রাখতে পারবো না। ওগো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে মুজিজা দান করেছেন, বাতাসকে আল্লাহ তাআলা আপনার আদেশের অনুগত করে দিয়েছেন। আপনি বাতাসকে হুকুম করেন, বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের দূরবর্তী কোনো জায়গায় রেখে আসে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রীর কথা অনুযায়ী বাতাসকে এই হুকুম করলেন, কারণ বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের আদেশের অনুগত করে দিয়েছিলেন কে? পরের দিন মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে আসলেন। সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞেস করলেন, ও মালাকুল মউত, গতকাল তুমি আমার কাছ থেকে বিদায়ের সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে? বেচারা মন্ত্রী আমার অত্যন্ত ভীত বিহ্বল হয়ে গিয়েছিল, কেমন করে তুমি তার দিকে তাকিয়েছিলে? মালাকুল মউত তখন বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, গতকাল আমি যখন আপনার সাথে সাক্ষাৎ করে চলে যাচ্ছিলাম, এই লোকটাকে আপনার পাশে দেখে বড় অবাক হয়ে গেলাম। এই কারণে আমি অবাক হলাম, আপনার সঙ্গে সাক্ষাতের পর আল্লাহ প্রদত্ত শিডিউল ছিল আমি যেন এই লোকটার জান হিন্দুস্তান থেকে কবজ করি। এই লোকটাকে আপনার পাশে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম যে এই লোকটার জান এখন গিয়ে আমি হিন্দুস্তান থেকে কবজ করব, এই লোকটা এখন আপনার পাশে করে কি? তাহলে আমি কি ঠিক জায়গা মতো তাকে গিয়ে পাবো কিনা? লোকটাকে দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম, কিন্তু আমি আরো অবাক হয়ে গেলাম। আল্লাহর দেওয়া শিডিউল মোতাবেক আমি যখন হিন্দুস্তানে লোকটার মরণের জায়গায় গেলাম, মরণের জায়গায় গিয়েও তারে ঠিক সময় মতো পেয়ে গেলাম। বুঝলাম না লোকটা ওই টাইম মতো ওখানে গেল কেমনে, কিন্তু আমার কাজ হলো আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করা। আমি কেবল দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি অবাক হলাম কিছুক্ষণ আগে যে লোকটা আপনার কাছে ছিল, কিছুক্ষণ পর হিন্দুস্তানে এত দূরে সে গেল কেমনে? তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পুরো ঘটনা শুনিয়ে বললেন, আহারে আমার বেচারা মন্ত্রী মরণের হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে রেহাই পেল না। ঘটনা কিতাব মন দিয়া শুনছেন, খানা আওয়াজ জান দিয়ে আপনারা কিতাব উচ্ছেন ঘটনা না, মরি গেছেন না, খালি মৃত্যুর হাত থেকে বাঁচার লাগে বিচারা হয়ে গেছে, মাতুকাতে লাভ হয়েছে নি গিয়া। এই ঘটনাটি সহি সনদে বর্ণিত, এই জন্য আপনাদের কি শুনিয়েছি, বানানো কোনো কিচ্ছা নয়, নির্দিষ্ট জায়গায় মত হবে, এটা আসতেছি পড়ে। সহি সনদে বর্ণিত হয়েছে এই ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম আর তার মন্ত্রীর ঘটনা। মৃত্যু থেকে বাঁচার জন্য আপনি পালিয়ে কোথাও গিয়ে বাঁচতে পারবেন না। রেবের হাত থেকে, পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচা যায়, কিন্তু মালাকুল মউতের হাত থেকে পালিয়ে বাঁচা যায় না।
এটা হচ্ছে মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পো। মৃত্যুর ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর ভয়ঙ্কর এই থাবা থেকে পৃথিবীর কেউ কোনো প্রাণী রেহাই পাবে না। রেহাই পাইলে নবী হলে পাইলা হলে এই পৃথিবীর সব মানুষের বাফর নাম কিতা মাতৌকাতে আদম আলাইহিস সালাম মৌতের স্বাদ তিনি কি ভোগ করেননি? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের ভেতরে নিজেই রূহ ফুঁকে দিলেন। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওগো আদম, উমরুকা আলফ সানাহ, আমি তোমাকে 1000 বছর হায়াত দিলাম, পৃথিবীতে তুমি 1000 বছর বাঁচবা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো আদম, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান দুনিয়াতে যাবে সকল সন্তানদের রূহ আমি তোমার সামনে একত্রিত করবে, একটা রূহ সভা করব। কি সভা? রূহ সভা। জনগণ দিয়া ওই জনসভা, আর রূহ দিয়া ওই কিতা রূহ সভা। আদম আলাইহিস সালাম তিনি খুশি হলেন। রব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের অনাগত সকল সন্তানদের রূহগুলোকে একত্রিত করলেন। আদম আলাইহিস সালাম এতগুলো রূহ দেখে তিনি বললেন, মানহা উলাই, অগরব এরা কারা? আল্লাহ তাআলা বললেন, এরাই হচ্ছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় অনাগত তোমার সন্তানদের রূহ। আদম আলাইহিস সালাম দেখে খুশি হলেন। তিনি সমস্ত রূহের দিকে তাকাচ্ছিলেন, হঠাৎ করে একটি রূহের দিকে তার চোখ গেল। তিনি তখন আল্লাহ তাআলাকে বললেন, ওগো আল্লাহ, মান হাদা, এটা কে? আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ। আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহ, আমার ছেলে দাউদকে তুমি বড় সুন্দর করে বানিয়েছো। আল্লাহ তাআলা বললেন, শুধু সুন্দর করে বানাই নাই, তোমার এই ছেলেকে আমি নবীও বানাবো। আল্লাহু আকবার। ছেলের সফলতা শুনলে বাপ খুশি হয় না বেজার হয়? আদম আলাইহিস সালাম যখন শুনলেন দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবী বানাবেন, তিনি খুশি হলেন। খুশি হয়ে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহ, আমার ছেলে দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা তখন বললেন, 60 সানা, 60 বছর। 60 কত বছর? 60 বছর, বুঝছেন তো? আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো আল্লাহ, আমাকে তুমি 1000 বছর হায়াত দিয়েছো, আর আমার ছেলে দাউদকে তুমি মাত্র 60 বছর হায়াত দিয়েছো। আমার ছেলে দাউদকে তুমি হায়াত বড় কম দিয়ে ফেলেছো। ওগো আল্লাহ, তোমার কাছে আমার আবেদন হলো, আমার হায়াত থেকে 40 বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে 40 বছর বাড়ায়া দাও। এখন আদম আলাইহিস সালামের হায়াত দিয়েছেন আল্লাহ কত বছর? 100 বছর। আদম আলাইহিস সালামরে আল্লাহ হায়াত দিছলা কত বছর? 1000। কয় 1000 আর কয় 100? শূন্য একটা একবারে জায়গা খাটি ফেলাচ্ছে। কত বছর হায়াত দিছলা আল্লাহ? মাতুকা সবে মাতুকা কত বছর? এখন 40 বছর বাদ দিলে তাকে কত? আর দাউদ আলাইহিস সালামরে আল্লাহ হায়াত দিছলা কত বছর? 40 যোগ করলে কত হয়? আদম আলাইহিস সালাম পৃথিবীতে চলে আসলেন। 960 বছর হায়াত যখন শেষ হয়ে গেল, মালাকুল মউত আসলেন। মালাকুল মউত এসে বললেন, ওগো আল্লাহর নবী আদম, মউতের সময় হয়ে এসেছে, প্রস্তুতি নিন, আল্লাহর সঙ্গে মুলাকাতের প্রস্তুতি গ্রহণ করুন। আদম আলাইহিস সালাম বললেন, টাইম হয় নাই। আদম আলাইহিস সালাম বললেন, বাবা টাইম হইছে না, আমার হায়াত তো 960 হয়েছে, কিন্তু আমাকে তো 1000 বছর হায়াত দেওয়া হয়েছিল। মালাকুল মউত তখন বললেন, ওই যে আপনি আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়ে ফেলেছিলেন, ওইটাকে ভুলে গেছেন নাকি? আদম আলাইহিস সালাম বললেন, না, এটা কি তাকো আমি দিছি না। নাসিয়া আদম ফানাসিয়া বানু। আদম আলাইহিস সালামে ভুলে গেছলা, এর লাগি আমরাও আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে ভুললা যাওয়ার স্বভাব আপনার ভিতরে আসেনি? মাতুকা আসেনি? মাঝে মাঝে দেখবা কোনো এক জায়গাত গেছে, ফাউরিল চাইয়া খাও, মানুষে কয় তুমি তো বা গেছলাই না, হয় না আমি গেছি না, গিয়াও হয় আসলে ভুলি গেছে। আমরার বাপ আদম আলাইহিস সালামে ভুল করছিলাম,
ভুলি গেছলা, এর লাগে আমরাও মাঝে মাঝে ভুলি যাই। এখন মালাকুল মৌতে কইরা আপনি দিছই, আর আদম আলাইহিস সালামে কইরা না না আমি দিছি না, লাগছে নি বেড়া। এখন দুইজনের তর্ক বিতর্ক আরম্ভ হইছে। আল্লাহ এই তর্ক দেখিয়া কইলা মালাকুল মৌত আইও, আদমর লগে তর্ক করবার কাম নাই। দিছিল ঠিক, কিন্তু আমরা তো লেখিয়া রাখছি না, সাক্ষ্য রাখার সিস্টেম তখনও। আল্লাহ কইলা এখন থেকে সাক্ষীর সিস্টেম চালু করলাম, আর আদমরে দিলাম আরো 40। 1000 বছর শেষ যখন হলো, থাকতে পেরেছেন? এই ঘটনা শোনাই আপনাদেরকে মজা দিচ্ছি না, নবীগণের ঘটনা শোনাচ্ছি। ওনারা পৃথিবীতে থাকেন নাই, আপনি থাকবেন? মূসা আলাইহিস সালামের ঘটনা আমার মনে পড়ল। নরম নবী না গরম নবী? এমন বেতালা গরম নবী, ফেরাউনের বংশ রেগুরে থাবা একটা মারিয়া একবারে দিনের থেকে শেষ। নরম না গরম মাতুকা? এই হাদিসটি বুখারী শরীফে এসেছে, লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস। মূসা আলাইহিস সালামের মওতের সময় যখন আসলো, বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মালাকুল মউতকে পাঠালেন। মালাকুল মউতকে দেখে মূসা আলাইহিস সালাম বললেন, কেন এসেছো? কিতাবা কিতার লাগে এসো? মালাকুল মউত হবা, আমারে দেখলেও মানুষের ডর শুরু হয়ে যায়, আর এই দিকে আমি খেনে আইছি। মূসা আলাইহিস সালামে কইলা, এখন মালাকুল মউতে কইলা, আমি খেনে আই আপনি জানেন না, আমি আই মানুষের নিবার লাগি, রূহ কবজ করা হয়েছে আমার। মূসা আলাইহিস সালামে কইলা, হাসানি ভাই আও, আমার জান নে ভাইয়া। বুখারীর হাদিস, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখন মালাকুল মউত মূসা আলাইহিস সালামের কাছে আইছেন, এমন এক থাবা মারছেন চৌকুর উপরে, চৌকুক বার হয়ে গেছে। এখন মালাকুল মউতে এক থাপ্পড় খাইয়া আল্লাহর কাছে গিয়া কইরা, আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মাউত, আগো আল্লাহ, এমন এক ব্যক্তির কাছে আমারে আপনি পাঠাইছেন, গেছলাম তার জান কবজ করার লাগে, উল্টা আমার জানও কবজ করে আসছে। আরসালতানি ইলা আব্দিল্লাহ ইউরিদুল মাউত, এমন এক বান্দার কাছে আমাকে পাঠিয়েছো যে মউত চায় না, লা ইউরিদুল মাউত। আল্লাহ তাআলা তখন বললেন, ইরজিআ, ফিরে যাও, আমার নবী মূসা আলাইহিস সালামের কাছে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড় বুঝেন তো আপনারা, একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লোমের পরিবর্তে আল্লাহ তাআলা তাকে 1 বছর করে হায়াত বাড়িয়ে দিবেন। মূসা আলাইহিস সালাম বুদ্ধিমান এবং বিচক্ষণ নবী, তিনি পাল্টা প্রশ্ন করলেন, মালাকুল মউত, ওই হায়াত যখন শেষ হবে তখন কি হবে? হ্যাঁ, মালাকুল মউত তখন বলেন, মরা আপনাকে লাগবে, এটা থেকে রেহাই পাওয়া, no one can live from death pool, মৃত্যুর এই ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে? আপনিও রেহাই পাবেন না। কোথায় যাবেন আপনি? মউত আপনার কাছে আসবে। এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর বৈশিষ্ট্য। মনে রাখা না খাইয়া ফেলাই দিলা সারা খাইলা ভাত খাইয়াছেন বলে, বাপরে বাপ। 1 নম্বর কইছিলাম যে মৌতর স্বাদ সবে বুক করা লাগবে। 2 নম্বর কইছি মৃত্যুটা কি খেয়ে বাইজ্ঞা বাস্তা কর্তা। আমি সিলেটি শুদ্ধ মিক্স করে রাখলাম, কিন্তু আপনারা কষ্ট লাগেন না। 3 নম্বর মৌতরে থাবাটাকে খেয়ে রেহাই পেতে। Number 4, 4 নম্বর, the time of death is determined by Almighty Allah and it doesn't come with anyone's permission. মৃত্যুর সময়টা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। মৃত্যু কারো কাছে পারমিশন, অনুমতি নিয়ে আসে না। আপনার দরজায় অফিসে ঢুকতে হলে অনেকে এসে অনুমতি চায়, মে আই কাম ইন স্যার? মালাকুল মউতে কইবানে, স্যার আইতাম নি আপনার কাছে? অনুমতি চাইবে। মৌতের সময়টা নির্ধারিত, মৃত্যু চলে আসবে, দুনিয়ার কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা
يستقدمون কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন প্রত্যেকের জন্যই অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে। ওই সময় যখন চলে যাবে, মৌতের সময় আসলে পরে একটু লেট করা হবে না, একেবারে সময় মতো মরা লাগবে। কথাটা কার? নাম্বার 5, মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য হলো যেই জায়গায় আপনি মারা যাবেন সেই জায়গাটাও নির্ধারণ করে দিয়েছেন কে? The place of death is determined by Almighty Allah. মৃত্যুর জায়গাটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত। কোথায় আপনি মারা যাবেন সেটাও আল্লাহ তাআলা সিলেক্ট করে রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কোন নাফস জানে না কোন জমিনে সে মারা যাবে। আপনার মৃত্যু কি বাংলাদেশে হবে নাকি লন্ডনে হবে নাকি দুবাইয়ে হবে নাকি আমেরিকায় হবে আপনি জানেন না, জানেন কে? মৃত্যুর 6 নম্বর বৈশিষ্ট্য হলো যেখানে আপনি মারা যাবেন ওই জায়গার মধ্যে মৌতের সময় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? এই জন্য দেখুন সুনান তিরমিজির ভেতরে হাদিস এসেছে, নবীজি বলেছেন ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুত বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। নবীজি বলেছেন যখন আল্লাহ তাআলা কোনো বান্দার জন্য মৌতের ফয়সালা করেন ওই জায়গায় আল্লাহ তাআলা ওই মৌতের জায়গায় বান্দার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। উদাহরণস্বরূপ আমি বলি, আপনার মৌত যদি সিলেটের উসমানী মেডিকেলে লেখা থাকে এমন একটা রোগ হবে জুরিতে কিংবা বড়লেখা অথবা মৌলভীবাজারের হাসপাতালে গিয়ে লাভ হবে না। ডাক্তাররা বলবেন তাড়াতাড়ি উসমানী মেডিকেলে দৌড়াও। উসমানী মেডিকেলে যাওয়ার পরে মরণ হবে, কারণ ওই জায়গায় মৃত্যু লিখে রেখেছেন কে? এই জন্য ওই জায়গায় প্রয়োজন সৃষ্টি হয়ে যাবে। যদি গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করে মৌত থাকে ওই জায়গায় আল্লাহ টাইম মতো আপনারা নিয়ে যাবেন। যেই জায়গায় যার মৌত লেখা হয়েছে ঠিক ওই সময় ওই জায়গায় একটা প্রয়োজন সৃষ্টি করে দেন কে? এরপরে নাম্বার 7, মৌতের ফয়সালা দুনিয়ার কারো কাছ থেকে আসে না, মৌতের ফয়সালা যার তরফ থেকে আসে তিনি কে? এই জন্য ইমানদাররা ভয় পায় না। ইমানদাররা মৃত্যুর ভয়ে বাতিলের সামনে মাথা নত করে না, কারণ তারা ভালো করেই জানে মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়। এই জন্য ইমানদাররা কখনোই মৃত্যুকে ভয় করে জালিমের সামনে মাথা নত করে না, কারণ ইমানদাররা তার হৃদয়ে এমন ইমানি চেতনা লালন করে। আমরা সেই ইমানদার, আমরা তাদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে কালেমার পতাকা উড়িয়েছে। আমরা তাদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষদেরকে জ্বলন্ত কয়লায় চিৎ করে শোয়ানো হয়েছে, তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু কাফেররা তাদের ঈমান কেড়ে নিতে পারে নাই। আমরাও তাদের উত্তরসূরি। আমরা মৃত্যুকে পরোয়া করি না। আমরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের আন্দোলনের জন্য আমরা জীবন দিতে পারি, বাতিলের সামনে মাথা নত করতে শিখি নাই। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। আমরা মৃত্যুর মধ্যেই জীবনকে খুঁজে বেড়াই। আমরা মৃত্যুর ভেতরে জীবনকে খুঁজে বেড়াই। আমাদেরকে মৌতের ভয় দেখায় কোনো লাভ আছে বলেন? মৃত্যুকে তো ভয় পায় তারা, দুনিয়া থেকে যেতে চায় না যারা। আমরা মৃত্যুকে কেন ভয় পাবো? কারণ আমরা মনে করি মৃত্যু মানেই হচ্ছে এটা একটা সাঁকু, যার মাধ্যমে আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। মৃত্যুর ফয়সালা জমিন থেকে হয় না, হয় কোথার থেকে? আপনার যদি মৌতের টাইম না আসে, কেউ যদি আপনারে কাটতে কাটতে টুকরা টুকরা করে ফেলে, আপনার মৌত হবে না, কারণ মৃত্যুর ফয়সালা আল্লাহর তরফ থেকে আসে নাই। আর মৃত্যুর ফয়সালা যদি চলে আসে, আপনি সুস্থ মানুষ, হঠাৎ করে দেখবেন অজ্ঞান হয়ে পড়ে মরে গেছে। মৃত্যুর ফয়সালাটা আসে কার তরফ থেকে? ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, উনার লেখা একটা চমৎকার কবিতা আমি পড়েছিলাম 1-1.5 বছর আগে। উনার লেখা একটা কবিতা আমি পড়েছিলাম, খুব সম্ভবত তিনি এভাবে লিখেছেন, কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ। আরবি যারা বুঝেন বুঝতে পারছেন কি চমৎকার লিখেছেন। কাম মিন সাহিহিন মাতা গায়রি ইল্লাহ, অর্থাৎ তুমি কি দেখো না কত সুস্থ মানুষ কোনো কারণ ছাড়া মরে যায়।
সুস্থ মানুষ হঠাৎ করে মরে যায়। এর পরের লাইনে তিনি লিখেছেন, আবার দেখবা অনেক অসুস্থ মানুষও আল্লাহর রহমতে দীর্ঘদিন ধরে বেঁচে আছে। কি সুন্দর কবিতা লিখেছেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কি সুন্দর কবিতা। তাহলে মৃত্যুর 7 নাম্বার বৈশিষ্ট্য বললাম, মৃত্যুর ফয়সালা কার তরফ থেকে আসে? নাম্বার 8 এবং সর্বশেষ মৃত্যুর বৈশিষ্ট্য হচ্ছে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমার অনেক যুবক এবং তরুণ ভাইয়েরা আছে, এরা যুবক বয়সে খুব একটা নামাজে আসতে চায় না। যখন বলি ভাই নামাজে আসো, তারা বলে হুজুর এখন কি আমাদের নামাজের টাইম হয়েছে নাকি? জোয়ান ছেলে আমরা, তরুণ আমরা, যুবক আমরা, চুলদারি এখনো কালো, সাদা হয়ে যাক, চুলদারি পেকে যাক, হাতে যখন লাঠি ভর করে চলবো তারপরে আমরা নামাজে যাব। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই, এটা হলো শয়তানের একটা পজিটিভ প্রতারণা। এই প্রতারণার জালে আটকে শয়তান আপনাদেরকে জাহান্নামের পথে নিতে চায়। আসলে তো মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আপনারা কি দেখেন না আপনাদের মতো কত যুবকরা সুস্থ অবস্থায় হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়? বলেন তো এইরকম চিত্র, এইরকম নজির আমাদের সমাজে আছে না নাই? আপনাদের মতোই অনেক যুবকেরা আছে রাতের বেলা বাড়িতে ঘুমায়, সকালবেলা ঘর থেকে লাশ বের হয়ে যায়। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল লাগে না। দেখা যায় দুনিয়াতে আসার বেলা সবার আগে দাদা আসেন, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদার ঘরে রাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার সময় দেখবেন মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায়। মাঝে মাঝে এমন করুণ চিত্র সমাজে আমরা দেখতে পাই, ছেলের লাশ বাবা কবরে নামায়, অথবা এমন করুণ চিত্র আমরা দেখি নাতির লাশ দাদা কবরে নামায়। আছে না নাই? মসজিদের মাইকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মৃত্যুর খবর এলান হয়। এমন একটা দিন, এমন একটা সময় আসবে, এই বাহাদুরপুরের মসজিদের মাইক থেকে আপনার মৌতের খবর ঘোষণা হবে। এই এলাকায় কিংবা আশেপাশে কত মানুষের জানাজার নামাজ হয়। আরে এমন একটা সময় আসবে যেদিন আপনার লাশ কেউ মানুষ খাটিয়ায় বহন করে জানাজা দেওয়ার জন্য জানাজার মাঠে নিয়ে যাবে। আমার আপনারও টাইম আসবে কিনা বলেন? আসবে কিনা? এত নাফরমানি করছেন, এত সাহস হয় কিভাবে আপনার? মৃত্যু আপনাকে পেছন থেকে তাড়া করছে, কবর আপনার সামনে, এত দুঃসাহস কিভাবে হলো আপনার? কিভাবে আপনি অন্যায় করেন? আপনি কি একটু চক্ষু বন্ধ করে চিন্তা করেন না? মৃত্যু আপনার পেছনে, কবর আপনার সামনে। এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরি আছে। আপনারা যারা দেশের বাহিরে সফর করেন তারা জানেন, এয়ারপোর্টের মধ্যে দেখবেন বিভিন্ন টার্মিনাল আছে। সাধারণ নাগরিকদের জন্য একটা টার্মিনাল, ভিআইপিদের জন্য আরেকটা টার্মিনাল। ভিআইপিদের জন্য দেখবেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় গেলে দেখবেন আলাদা টার্মিনাল। আপনি যখন বিমানে উঠবেন দেখবেন বিজনেস ক্লাসের সিট আছে, ইকোনমি ক্লাসের সিট আছে। মৌলভীবাজার থেকে ঢাকায় যাবেন দেখবেন এসি বাস আছে, নন এসি বাস আছে। আবার এসি বাসের মধ্যে দেখবেন ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, স্লিপার কোচও আছে। লঞ্চে উঠেন, ট্রেনে উঠেন, যেখানেই উঠেন বিভিন্ন ক্যাটাগরির সিট আছে। কিন্তু বলেন তো বাহাদুরপুরের গুরুস্থানের মধ্যে আলাদা আলাদা ক্যাটাগরির কি কবর আছে নাকি? কবরের মধ্যে কোনো ক্যাটাগরি নাই, কবরের মধ্যে কোনো ভাগ নাই, ক্লাস নাই। যত বড় কোটিপতি হোক না কেন আর রিক্সাওয়ালাই হোক না কেন, সবার জন্য মাটির কবর, ঠিক কিনা? এই কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, কবরটা বড় সাংঘাতিক জায়গা। খুব টাকা আপনার। দেখা যায় রাতের বেলা ঘুমানোর সময় নরম বিছানায় বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আরাম করে আপনি ঘুমান। কবরে কিন্তু এত পরিষ্কার নরম আরামের বিছানা পাবেন না। আপনি যেই ঘর না কেন যখন দুনিয়া থেকে চলে যাবেন, এই ছেলে মেয়ে যাদেরকে আপনি এত কষ্ট করে বড় করেছেন, আপনার আশেপাশের বন্ধু সবাই মিলে কিন্তু খাটিয়ায় বহন করে এমন কবরে নিয়ে যাবে যেই কবরে নরম কোনো বিছানা নাই। এই কবরে, এই যে শীতকাল চলে গেল, এখন বসন্তকাল আসলো, কবর খুললেই দেখবেন নিচ থেকে ডানে বামে সব দিক থেকে খালি পোকামাকড় ওঠে। আবার সামনে বর্ষাকাল আসতেছে, বর্ষাকালে কবর খুললে নিচ থেকে কি উঠে? আরো জোরে বলেন, কি উঠেন? পানি উঠে। আবার বিভিন্ন ধরনের পোকামাকড় ওঠে।
এই পানির মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শুইয়ে রেখে দিয়ে চলে আসবে, একাকী আপনি হয়ে যাবেন। ওই কবরটা বড় অন্ধকার, সাথী নাই বাতি নাই, সবাই আপনাকে ওই কবরে চলে আসবে। মৃত্যু পেছন থেকে তাড়া করে ওই কবরে আপনাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ওই মরণের কথা স্মরণ করে, কবরকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে এখনো অন্যায় থেকে ফিরছেন না। মৃত্যু আর কবরের কথা যার হৃদয়ে আছে সে তো কখনো অন্যায় করতে পারে। মৃত্যু এটাকে সাধারণ বিষয় মনে করেছেন আপনারা? এই মৃত্যুর ভেতরে ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে। ডায়াবেটিক্সের যন্ত্রণা, মাথা ব্যথার যন্ত্রণা, পেটে ব্যথার যন্ত্রণা, বিভিন্ন রোগবালাইয়ের যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু মরণের ব্যথা আপনি সহ্য করতে পারবেন? সাকরাতুল মউতটা বড় ভয়ঙ্কর। মৃত্যু যন্ত্রণার ব্যাপারে নবীজির সাহাবীরা কি বলেছেন শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো জীবন্ত ব্যক্তিকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, আমার বাবারা, আমার ভাইরা, কথাগুলো কান লাগায় শুনেন। শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো জীবন্ত মানুষকে করাত দিয়ে চিরে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, কিংবা যদি কোনো জীবন্ত মানুষকে ছুরি বা কাঁচি দিয়ে তার শরীরের চামড়াগুলো ছিলে ফেলা হয়, অথবা কোনো জীবন্ত মানুষকে যদি উত্তপ্ত গরম পানির পাতিলের তলায় নিক্ষেপ করা হয়, সে আর কি যন্ত্রণা অনুভব করবে। মরণের সময় মানুষ তার চাইতেও আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। আল্লাহু আকবার। এই মৃত্যু পেছন থেকে আপনাকে তাড়া করছে, এখনো আপনি অন্যায় অপকর্ম করেন, হারামখুরি ছাড়তে পারলেন না। এই মরণের ভেতরে কত ভয়ানক যন্ত্রণা রয়েছে শুনেন। নবীজির আরেক সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কোন জীবিত মানুষকে যদি তরবারি দিয়ে কেটে 1000 টুকরা করা হয়, জুড়ে কোন কয় টুকরা? তিনি বলছেন, জীবিত কোনো মানুষকে ধরে যদি তরবারি দিয়ে 1000 পিস করে ফেলা হয়, তরবারি দিয়ে তাকে যদি 1000 টুকরা করে ফেলা হয়, সে আর কি যন্ত্রণা পাবে। মরণের সময় মানুষের চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে। মৌতটা কত ভয়ঙ্কর শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আমার নবীর অবস্থা কেমন হয়েছিল শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে আমার নবী বড় অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে নববীতে গিয়েছেন। মসজিদে নববীতে গিয়ে নামাজে ইমামতি করেছেন, জুমার দিনে খুতবাও দিয়েছেন। খুতবা দিতে গিয়ে নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার এক বান্দাকে দুনিয়ার সকল সম্পদ দিতে চেয়েছিলেন, আর তার সেই বান্দা দুনিয়ার সকল সম্পদকে ত্যাগ করে তার মাবুদের সঙ্গে দিদার লাভকে তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহর নবীর এই ভাষণ শুনে কেউ কিছু বুঝতে না পারলেও নবীজির প্রিয় বন্ধু এবং প্রিয় সাহাবী, জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির বক্তব্যের মর্মার্থ বুঝে কান্নায় তিনি ভেঙে পড়লেন। অন্যান্য সাহাবীরা বললেন, কি ব্যাপার আবু বকর, নবীজির বক্তব্য শুনে আপনি কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজির বক্তব্য শুনে তোমরা কেউ কিছু না বুঝলেও আমি ঠিকই বুঝতে পেরেছি। এই দুনিয়ার সমস্ত সম্পদ তো আল্লাহ নবীজিকেই দিতে চেয়েছিলেন। নবীজি সব সম্পদকে ত্যাগ করে মাবুদের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। এর মানে হলো নবীজি খুব শীঘ্রই আমাদেরকে ছেড়ে চলে যাবেন, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এটা বুঝতে পারলেন, কান্নায় তিনি ভেঙে পড়লেন। আল্লাহর নবী খুতবা শেষ করলেন, নামাজ কমপ্লিট করে তিনি ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করেছিলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করেছিলেন। নামাজ শেষ করে নবীজি যখন তার হুজরা মুবারক ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজির জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। আল্লাহর নবী কখনো হুশ কখনো বেহুশ, মাঝে মাঝে হুশ চলে যায়, বেহুশ হয়ে যান। এইরকম অবস্থার মধ্যে এশার আযান হয়ে গেল। আল্লাহর নবী তখনও বেহুশ হয়ে আছেন। ওইদিকে আজানের পরে মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য নবীজির অপেক্ষা করছেন।
আর এইদিকে নবীজি বেহুশ অবস্থায় পড়ে আছেন। আমার নবীর যখন হুঁশ ফিরল, নবীজি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, এখন কোন সময়টা আমাকে বলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবীজি ওগো আল্লাহর নবী, এখন তো এশার সময়, এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে, সাহাবীরা আপনার জন্য মসজিদে নববীতে অপেক্ষা করছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা গো, আমাকে একটু উঠাও, নামাজে যাওয়ার জন্য আমি প্রস্তুত হতে চাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজিকে উঠাতে যাবেন, আমার নবী আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। আবারও আমার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন নবীজির হুঁশ ফিরে আসলো, নবীজি বললেন, আয়েশা গো, এশার নামাজের সময় কি শেষ হয়ে গেল নাকি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, এশার নামাজের সময় এখনো বাকি, সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করছে। নবীজি বললেন, আয়েশা গো, তাহলে ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করে নামাজে যাব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওযুর পানি আনলেন, আমার নবী ওযু করলেন। ওযু করে তিনি যখন উঠে মসজিদের দিকে যাবেন, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন নবীজির হুঁশ ফিরে আসলো, নবীজি আবারও বললেন, আয়েশা এখন কোন সময়? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, এখনো এশার সময়, সাহাবীরা এখনো আপনার জন্য অপেক্ষা করছে। আল্লাহর নবী যখনই নামাজের জন্য দাঁড়াতে যাবেন, আবারও পড়ে যাচ্ছেন। আমার নবী বুঝলেন নবীজি মসজিদে নববীতে গিয়ে ইমামতি করতে পারবেন না। আল্লাহর নবী তখন বললেন, জানিয়ে দাও আমার সাহাবী আবু বকর যেন আমার জায়নামাজে দাঁড়িয়ে যায়। আমার সাহাবী আবু বকরকে বলো আজ আমার জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করার জন্য। এবার সাহাবীরা নামাজ শুরু করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। এদিকে আল্লাহর নবী আবারও বেহুশ হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ শুরু হলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির ভেতরে কান্নায় ভেঙে পড়ছেন, আর তার পেছনে সাহাবীরাও কান্না করছেন। কারণ সাহাবীরা বুঝতে পেরেছিলেন আল্লাহর নবীর জায়নামাজে যেহেতু আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে নামাজ আদায় করা থেকে আমরা জীবনের জন্য মাহরুম হয়ে গেলাম। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছেন। এরই মধ্যে নবীজির হুঁশ ফিরল। নবীজি বললেন, আয়েশা গো, আমার সাহাবীরা কি নামাজ শুরু করেছে নাকি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, সাহাবীরা আপনার অর্ডার পাওয়ার পরে নামাজ শুরু করেছে। নবীজি খুশি হলেন। খুশি হয়ে বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের জানালাটা খুলে দাও, নামাজের দৃশ্য আমি নিজের চোখে দেখতে চাই। মসজিদে নববীর দিকের জানালা যখন খুলে দেওয়া হলো, নবীজি নামাজের দৃশ্য দেখে নবীজির চোখের কোণে পানি চলে আসলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী গো, নামাজের এই দৃশ্য দেখে আপনি কাঁদলেন কেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি তখন বললেন, আয়েশা গো, কিছু কিছু পানি দুঃখের নয়, আনন্দের পানিও হয়। এই যে নামাজের দৃশ্য দেখে আমার চোখের কোণে পানি আসলো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হলো আনন্দের পানি। দুনিয়া থেকে যাওয়ার আগে আমি নিজের চোখে দেখলাম আমার সাহাবীরা কি সুন্দর করে জামাতে নামাজ আদায় করছে। ওগো আয়েশা, শুনো, নামাজের এই সুন্দর পরিবেশ কায়েমের জন্য তায়েফের ময়দানে আমি নবী রক্ত দিয়েছি, উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে, মক্কার জিন্দেগিতে আমি বড় নির্যাতিত হয়েছি। আমার সাহাবীরা অনেকেই মক্কার জমিনে তারা নির্যাতিত হয়েছে, মদিনায় আসার পর অনেকে জীবন বিলিয়ে দিয়েছে, শাহাদাতের রমিও সুধা পান করেছে। নামাজের এই দৃশ্য এমনি এমনি কায়েম হয় নাই। দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের চোখে নামাজের এই দৃশ্য দেখে আমার মনে আনন্দ লাগলো। আমার কাছে মনে হলো এইভাবেই আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতরা ঐক্যবদ্ধ হয়ে আজান হলে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। ওই উম্মতের সুবহানাল্লাহ বলে খালি হবে না, ওই উম্মতের নামাজের খবর নাই। খালি ওয়াজে আইসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুঝতেও হবে ওই নবীর উম্মতের নামাজের খবর নাই, ফজরের সময় ঘুমায়, আছে না নাই? আল্লাহর নবী সোমবার যেদিন দুনিয়া থেকে চলে যান, সেদিন তার শরীর আর একটু খারাপ হয়ে গেল, জ্বর আরো বেড়ে গেল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি বললেন, আয়েশা গো, একটি পাত্রের মধ্যে পানি নিয়ে আসো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের মধ্যে পানি নিয়ে আসলেন। নবীজি তার হাত মোবারক ওই পাত্রের মধ্যে ডুবালেন,
তারপরে তার এই সিক্ত ভেজা হাত তিনি তার ললাট দেশে অর্থাৎ কপালে এবং মুখমণ্ডল মুছতে লাগলেন। আর আমার নবী বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত ইন্না লিল মাউতি লাসাকরাত। আল্লাহ নবী বললেন, ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে আর আমার উম্মতকে পানাহ দাও। তাহলে নবী যদি বলেন মৃত্যুর মধ্যে যন্ত্রণা আছে, তাহলে বলেন তো আছে না নাই? এই মৃত্যু যন্ত্রণা স্বাভাবিকভাবে হয় 3 ধরনের। জোরে কন, কয় ধরনের? আপনারা কষ্ট লাগেননি? ও শেষ পয়েন্ট ওয়াইজ বহুত সময় লাইনও তুলছি আপনারা। 10 মিনিট টাকা দেব না বাবা, বাবাও হল টাকা দেব না 10 মিনিট। সপ্তম মরিজু মরানি আমরা মরার টাইমে মৃত্যুর যন্ত্রণা স্বাভাবিকভাবে হয় 3 ধরনের। কয় ধরনের? মাতুক আপনারা কয় ধরনের? 1 নাম্বার পাপী জাহান্নামী হলোর মৌতের সময় 1 দশা। 2 নম্বর নেককার বান্দা হলোর মৌতর যন্ত্রণা হয় 1 লাখ, এরার মৌতর দশা 1 লাখ। আর 3 নম্বর শহীদ হলোর মৃত্যু যন্ত্রণা হয় 1 লাখ। তাহলে মৃত্যু যন্ত্রণার ধরন কয়টা? 1 নম্বর পাপিষ্ঠদের অবস্থা, 2 নম্বর নেককারদের অবস্থা, 3 নম্বর শহীদদের অবস্থা। এবার আসেন নেককার যারা, গুনাহগার যারা, সারা জীবন যারা গুনাহ করতে করতে গুনাহের পাহাড় বিশাল করে ফেলেছে, যেই সকল লোকেরা আল্লাহর এই জমিনে বসবাস করে আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করছে, আজান হয় নামাজের খবর নাই, সুদ খায়, ঘুষ খায়, হারামখুরি জীবন যাপন করে সারাটা জীবন পাপের সাগরে ভাসিয়ে দিয়েছে। পাপ করতে করতে পাপী অবস্থায় যখন কোনো লোকের কাছে মৃত্যু চলে আসে, মালাকুল মউত তখন জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে ওই পাপী লোকটার কাছে আগমন করেন। পাপী লোকটার কাছে আগমন করার পরে মালাকুল মউত ওই লোকটাকে বলেন, ইয়া আইয়ুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। হে অপবিত্র আত্মা, হে পাপী আত্মা, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তোমার আত্মা বের হয়ে আসুক। এই কথা বলা মাত্রই ফাতাফাররাকা ফি জাসাদি, তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে থাকবে। লোকটাকে মৌতের সময় এমন কষ্ট দেওয়া হবে, হাদিস শরীফে এসেছে, ভেজা শরীর থেকে বাঁকা কাটা বিশিষ্ট লোহা টেনে বের করলে মানুষের যেমন কষ্ট হয় তার চাইতে সে আরো কষ্ট পাবে। জীবিত মানুষের চামড়াগুলোকে যেমন উল্টা দিক থেকে ছিলে ফেললে কষ্ট হয়, তার চাইতেও বেশি কষ্ট পাবে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম বর্ণনা এসেছে। কেউ কেউ বলেছেন এমন যন্ত্রণা সে পাবে মনে হবে যেন পাহাড় দিয়ে তাকে চেপে ধরে রাখা হয়েছে। এইরকম কষ্ট দিয়ে দিয়ে তার জান বের করা শুরু হবে। মালাকুল মউত তার পায়ের কাছে গিয়ে চাপ মারবে, রূহ তখন গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত যখন চামড়ার নিচে চাপ দিবে, রূহ তখন গিয়ে লোমের নিচে লুকাবে। সেখানেও মালাকুল মউত গিয়ে চাপ মারবে, লোকটার দেহগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। দেখবেন কিছু কিছু মানুষ যখন মারা যায় মুখ দিয়ে ফেনা বের হয়, কি সাংঘাতিক রকম করে তাকিয়ে থাকে, চোখগুলো মোটা হয়ে যায়, গোটা শরীরে টান টান একটা ভাব শুরু হয়ে যায়। 3-4 জন মানুষ মিলেও তাকে ধরে রাখতে পারে না, ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। মৌত এত সহজ বিষয় নয়। পাপীদের জান যখন কবজ করা হবে, মালাকুল মউত তাকে কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা বের করবেন। এমন কষ্ট, যেই কষ্টের কথা দুনিয়ার মানুষ, যেই কষ্ট অনুধাবন করা দূরের কথা, যেই কষ্টের কথা মানুষ জীবনে চিন্তাও করতে পারে নাই। যুবক তরুণ ভাইরা, কেমনে নামাজ ছাড়ো, কেমনে তোমরা ফোন একটা হাতে নিয়ে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও, কেমনে তথ্য প্রযুক্তির অপব্যবহার করো, কিভাবে যৌবন নষ্ট করো, কিভাবে সুদ খায় মানুষ, ঘুষ খায় মানুষ, কিভাবে হারাম পথে জীবন যাপন করে মরণ। আপনার মৃত্যুর কথা কি মাথায় আসে না, চিন্তা আসে না? মৌতের সময় এইরকম করে ভয়ঙ্কর আযাব দিয়ে দিয়ে রূহটা যখন বের করা হবে, রূহটা যখন গলার কাছে চলে আসবে, লোকটা বুঝতে পারবে আজ আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। দুনিয়া থেকে চলে যাওয়ার সময় যখন চলে এসেছে বুঝতে পারবে। দেখবেন মৌতের সময় অনেক মানুষ হাত পায়ের গোছা ছেড়ে দেয়, হাত পা ছেড়ে দেয়। এইরকম আপনারা দেখছেন কিনা? আমি অনেক মানুষের মৃত্যু সরাসরি দেখেছি, হাত পায়ের গোছা ছেড়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কাল্লা ইযা বালাগাতিত
التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق আল্লাহ তাআলা বলছেন কখনো নয় যখন প্রাণ যাওয়ার একেবারে উপক্রম হয়ে যায় বলা হয় ঝাড় ফুঁক দেওয়ার মতো কেউ আছে নাকি? এ বান্দা তোর পাশে যারা বসে আছে বল তোর জান আটকাতে, তোর গলার কাছে চলে আসা প্রাণ কেউ কি আটকাতে পারবে নাকি? বলেন। বান্দাও তখন বুঝে যায় আমার আপনজন, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, ভাই বোন, আমার স্ত্রী কেউ আমাকে রক্ষা করতে পারবে না। বান্দাও তখন বলতো পায়ের গুছা ছেড়ে দিয়ে রেডি হয়ে যায়। সে বুঝতে পারে এটাই তার দুনিয়া থেকে বিদায়ের সময়। তখন সেও নিজে নিজে প্রস্তুত হয়ে যায়। মালাকুল মউত যখন রূহটা কবজ করে ফেলে তারপর ওই জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে আনা দুর্গন্ধযুক্ত কাফনের কাপড়ের ভেতরে ওই লোকটার রূহটাকে একেবারে মরিয়ে ফেলে। লোকটার রূহকে মরিয়ে ফেলার পর যখন জাহান্নামের ফেরেশতারা লোকটার রূহ নিয়ে আকাশের দিকে রওনা হয়, প্রথম আসমানে যাওয়ার পরে অনুমতি চায় দরজা খোলার জন্য, কিন্তু অপবিত্র এই আত্মা থেকে এমন দুর্গন্ধ বের হয়। ফেরেশতারা তখন বলে কোন অপবিত্র লোকটার আত্মা নিয়ে এসেছো? তখন জাহান্নামের ফেরেশতারা পরিচয় করিয়ে দেয় ওই তো জুরি এলাকার ওই গ্রামের লোকটার আত্মা। ফেরেশতারা তখন বলে, আসমানের ফেরেশতারা তখন বলে এই অপবিত্র পাপী লোকটার জন্য আসমানের দরজা খোলা হবে না। ফেরেশতারা তখন লোকটার রূহকে এমন ভাবে সজোরে ধাক্কা দিবে, এক ধাক্কার চোটে জমিনের 70,000 গজ নিচে সিজ্জিনের মধ্যে গিয়ে তার রূহটা পতিত হবে। নাউযু বিল্লাহি মিন। আল্লাহ তাআলা এই ধরনের মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। সিজ্জিন হচ্ছে পাপীদের রূহ সংরক্ষণ করার জায়গা। পাপী বান্দাদের মৌতের সময় এমন অবস্থা হবে, পক্ষান্তরে যখন কোনো নেককার মানুষের মৃত্যুর সময় চলে আসে, নেককারদের মৃত্যুর অবস্থা হয় অন্যরকম। মালাকুল মউত জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে আগমন করেন, জান্নাত থেকে একদল ফেরেশতা নিয়ে আগমন করে ওই নেককার লোকের রূহের ওই নেককার লোকটার কাছে এসে প্রথমেই সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম। বলেন তো পাপীকে কি মালাকুল মউত এসে সালাম দেয় নাকি? কিন্তু নেককার বান্দাকে এসে প্রথমেই মালাকুল মউত সম্মান করে সালাম দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 32 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন যখন সেই সকল পবিত্র বান্দাদের মউতের সময় এসে যায়, ফেরেশতারা গিয়ে বলে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহর বান্দা তোমাকে সালাম দিচ্ছি, তোমার জন্য সুসংবাদ, চিরদিনের জন্য জান্নাতে ঢুকবা। এই প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাওয়ার সুসংবাদ নাও। সুবহানাল্লাহ। এরপরে মালাকুল মউত লোকটাকে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে লোকটার জান কবজ করা শুরু হবে। লোকটার জান যখন কবজ করা হবে এমন সহজ কায়দায় তার জান কবজ করা হবে। দেখবেন বাচ্চাদের যখন ক্ষুধা পায় মায়েরা তখন বাচ্চাদেরকে বুকে নেয়, বুকে নিয়ে কোলে নিয়ে যখন দুধ পান করায়, দুধের বাচ্চারা কান্না বন্ধ করে দিয়ে দুধ পান করে করে আরাম করে যেমন ঘুমিয়ে যায়, মালাকুল মউত নেককার বান্দাদের সামনে যখন জান্নাতের নয়নাবিরাম দৃশ্য তুলে ধরবেন, জান্নাতীরাও জান্নাতের নয়নাবিরাম দৃশ্য দেখতে দেখতে আরাম করে চিরতরে ঘুমায়া যাবে। আল্লাহ এই ধরনের মৃত্যু আমাদেরকে নসিব করে দিও, বলেন আমিন। ফেরেশতারা তখন বলবে, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দেয় আল্লাহ আমাদের রব, বলেন আমাদের রব কে? নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, আর ওই রবের পথে যারা অবিচল থাকে, ফেরেশতারা তাদের মওতের সময় এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। লোকটার রূহ যখন কবজ করে ফেলা হবে, জান্নাতি ফেরেশতারা লোকটার পবিত্র রূহকে জান্নাতি কাফনের কাপনে মুড়িয়ে আসমানের দিকে রওনা যখন করবে, পবিত্র লোকটার নেককার লোকটার আত্মা থেকে মেশকের সুগন্ধের চাইতেও আরো দামি সুগন্ধ বের হবে। ফেরেশতারা আসমান থেকে বলবে, কোন পবিত্র বান্দার রূহ আজ নিয়ে আসা হচ্ছে, এত সুগন্ধি কেন চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে? ফেরেশতারা পরিচয় করিয়ে দিবে, তারা বলবে জুরি এলাকার ওই বাহাদুরপুর গ্রামের ওই লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, নামাজে ছিল, আজান হলেই নামাজে দৌড়াইতো, শেষ রাতে আরামের ঘুম হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করত, মা বাবার খেদমত করত, হারাম বাদ দিয়ে হালাল পন্থায় জীবনযাপন করত, লোকটা বড় দিনদার ছিল। ফেরেশতারা আহলান সাহলান করে আসমানের দরজা খুলে দিবে, আসমানের দরজা খুলে দিয়ে আস্তে আস্তে করে 7 আসমানের উপরে ইল্লিন নামক জায়গায় ওই নেককার লোকদের রূহকে সংরক্ষণ করা হবে। ইল্লিন হচ্ছে নেককার লোকদের রূহকে সংরক্ষণ করার জায়গা, সেখানে তাদের রূহ রাখার সময় বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ফিরে আসো, আল্লাহর জান্নাতে ঢুকে আল্লাহর নেককার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই সকল নেককারদের কাতারে আমাদের সবাইকে শামিল করে নাও। আরো আস্তে হোক আমিন। ঘুমাচ্ছে নাকি তা? আরো 1 পয়েন্ট তো বাকি। মৃত্যুর যন্ত্রণা খুঁজলাম, ভয় ধরনের পাপীদের অবস্থা বললাম, 2 নম্বর নেককারদের অবস্থা বললাম, 3 নম্বর হলো শহীদ। শহীদ যারা, শ্রেষ্ঠ মৌতের অধিকারী হলো তারা। মৌতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মৌত হলো শাহাদাতের মৌত। শাহাদাতের মৌত মারা, শাহাদাতের মৌত পাওয়া এটা বড় সৌভাগ্যের ব্যাপার, কারণ আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের মৌত দেন না। যাকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা সব চাইতে বেশি পছন্দ করেন, আল্লাহ তাআলা তাকেই শহীদ হিসাবে কবুল করেন। কারণ শাহাদাতের মৃত্যু হলো এমন শ্রেষ্ঠ মৃত্যু, যে কোনোভাবেই আপনি মারা যান, মরার পরে আপনার জন্য হিসাব আছে, বিচার আছে। হিসাব ছাড়া, বিচার ছাড়া আপনি কিন্তু পার পাবেন না। কিন্তু শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা শহীদদের কাছ থেকে কোনো হিসাব না নিয়ে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। শহীদি মৃত্যু হলো এমন মৃত্যু, এটা হচ্ছে একটা ব্রিজ বা একটা সাঁকোর মতো, এই পারে দুনিয়া, আর শহীদ হয়ে দুনিয়া থেকে যখন শহীদ চলে যায়, সাথে সাথেই আল্লাহর জান্নাতের দরজা তার জন্য খুলে যায়। শহীদরা যখন দুনিয়া থেকে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পথে চলার জন্য, দ্বীনে দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের পথে সংগ্রাম করার কারণে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, মাঝে মাঝে নৃশংসভাবে অনেককে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। অনেক সাহাবীরা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, কারো কারো 2 হাত কেটে ফেলা হয়েছে, কারো কারো শরীরকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময়ে তার সময়ে তার বুকটা চিরে কলিজাটা পর্যন্ত বের করা হয়েছে। আপনারা মনে করছেন হয়তো শহীদরা যখন মারা যায় খুব যন্ত্রণা কষ্ট পেয়ে মারা যায়, আর নবীজি বলেছেন না, এটা তোমাদের ভুল ধারণা। একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, হাতের মধ্যে চিমটি কাটলে যেমন সামান্য ব্যথা লাগে, একজন শহীদ
যখন দুনিয়া থেকে চলে যায় সে মৌতের সময় এর চাইতেও আরো কম যন্ত্রণা অনুভব করে। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। এই জন্য নবীজি নিজেই বলতেন, আমার মনটা চায় আমি জিহাদ করে শহীদ হই, আবার আমি জীবন ফিরে পাই, আবার আমি শহীদ হই। আমার মনটা চায় আবার আমি জীবন পাই, আবার আমি শহীদ হয়ে যাই। আল্লাহ নবীর সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, তোমার এই বান্দার মৃত্যু, তোমার এই বান্দার মওত রাসূলের পবিত্র শহরে দিও, আর মওতের সময় শাহাদাতের মওত নসিব করে দিও। এই মৃত্যুর, এই শাহাদাতের মৃত্যুর আকাঙ্ক্ষা আমাদের মধ্যে থাকার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? শাহাদাতের তামান্না যদি আপনার দিলে থাকে আর আপনি যদি শহীদ না হন, নবীজি বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশি। নবীজি বলেছেন, কারো দিলের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, লোকটা শহীদ না হয়ে যদি বিছানায় পড়েও মারা যায়, অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করে দিবেন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন আমিন। এই মৃত্যু যন্ত্রণা আমাদের কাছে আসবে। নবীজিকে জিজ্ঞেস করা হলো, শেষ কথা বলছি, নবীজিকে জিজ্ঞেস করা হলো, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। সাহাবীরা বললেন, নবী গো, সবচাইতে চালাক আর বুদ্ধিমান কে? সেম প্রশ্ন আমি যদি আপনারা দেখুন, আমি যদি কই হৌকা চাইন সবচেয়ে বুদ্ধিমান কে, আপনারা কইবা হুজুর কম বয়সে যে মাল কামাই দিস হেউ বুদ্ধিমান, ঠিক না? নেই ওলো আপনার চিন্তা ভাবনা। আল্লাহর নবী জিকাইলা সাহাবী হল খাও হে সবচেয়ে বেশি বুদ্ধিমান না, আল্লাহর নবীরে সাহাবী হলে জিকাইলা যে নবী হে বুদ্ধিমান বেশি, চালাক বেশি। নবীজির জবাব সংখ্যা, নবীর যে কইলা উলামায়ে কিরাম কেন আছে, আল্লাহর নবী কিতা কইলা, আকসারুহুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিদাদান লিল মাউত ক্বাবলা আল মামাত। নবীজি বললেন, সেই সবচাইতে চালাক আর বুদ্ধিমান যে দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর কথা বেশি স্মরণ করে আর মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। সে সবচেয়ে বুদ্ধিমান যে মৌতর কথা স্মরণ কইরা, মৌতর কথা মনে কইরা মরার পরের জীবনে সফল বানাইবার লাগে এই দুনিয়ার থেকে বালা কাম করে, নেক কাম করে। কিতা কদিন থাকবা দুনিয়াতে? আমার দাদার বাপর নামও আমি জানি না এখন, খেনে কইলাম এই কথা। আমার দাদার বাপ দুনিয়ায় আসলা 160-170 বা 200 বছর আগে। 200 বছরের ব্যবধানে আমি যদি আমার দাদার বাপর নাম না জানি, আমরা ভুয়া পরে নাতি নসায়েরার নাম জানবো কই থেকে জানতো? শুধু তাই নয়, দেখো কা, আমি তো চিটাগাং থাকি ফ্যামিলি সহ, কিন্তু আমার গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জ, সিলেট কোম্পানিগঞ্জ আছে। আমার বাপ চাচা আমলো বানাইল বিল্ডিং এখন আপনার আছে। এই বাড়ির আমার দাদা আসলা, এরপরে আমার বাপ চাচা সব আসলা। এখন আমার বাপ চাচা কেউ কিন্তু নাই, সবাই মারা গেছেন, আল্লাহ সবরে মাফ করে দোকা। এখন আমরা তারার জেনারেশন ছেলে, এখন আমরা আবার বিয়া শাদী কইরা বাচ্চা কাচ্চা আছে, আবার আপনার ভাইয়ান কিছু এরা আবার তারা ফুয়াফুরের বিয়া দিয়া নাতিনো সব পাইছেন, মানে আমরা এখন নানা হলোর খাতারও গেছি। আচ্ছা, এখন দেখো কা আছে 1-2 ফাঁকা, বয়স আবার বেশি নাই। আচ্ছা যাই হোক, আমার দাদা যে বাড়িত থাকলা, বাপ চাচাও ও বাড়িত, এখন আমরা ও বাড়িত, আমরা ছেলে মেয়ে এখন নাতিনসাও আরম্ভ হয়েছে। নাতিনসার ফুয়াফুরি না হয়তো এই বাড়ি তাইবা যদি ই বাড়ির ঠাটা উঠা না পড়ে, মানে বাড়ি কেন যদি টিকে। এখন দেখো কাছেন আজ থেকে 30-40 বছর বাদে ই বাড়ি থামাইয়া, ও যে আমার দাদা আসলা এই বাড়ির, হেরা হোক কাছেন আমার দাদার নাম আর জানবো নি তারা। সেনে উদাহরণ দিলাম, এই দুনিয়ায় বিল্ডিং এখানে বানাইবার লাগে সুদ ঘুষ খাইয়া জীবনটা তামা বানাইলে না,
হালাল হারাম কোনটাও বিবেচনা করলা না। এই বাড়ির তো আপনার তাকতাও নাই, আপনার বাদে এই বাড়ির যারা থাকবে এরা আপনার নামও মনে রাখতো নাই। খাল লাগে গীতা করলাম আর কিলা বুঝাইলে আপনি বুঝবারে ভাই আমার হোকা, আর কিলা বুঝাইলে আপনি বুঝবা। এর বাদেও যদি না বুঝেন আপনার অন্তর জঙ্গাল লাগিয়েছে, বিম সাবন্দি গোসাই লাভ হইতো না। আর কিলা বুঝাইতাম ঠিক আছে, আপনার নামও মানুষে মনে রাখতো না। আপনার বানাইল বাড়ি, আমি তো দেখছি আপনারা এলাকার যে সুন্দর সুন্দর বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, মালদার পার্টি তো এই এলাকার বেশি সুন্দর সুন্দর বাড়ি আমি দেখছি এলাকার। এই আপনার আর কুলাউড়া, জুরি, মৌলভীবাজার, আলহামদুলিল্লাহ আপনারা মন মানসিকতা সুন্দর, আসলে এলাকাও এলাকাই সুন্দর, নিশ্চয়ই আপনারা রুচিশীল মানুষ, আলহামদুলিল্লাহ। এই যে এত সুন্দর বাড়ি বানাইলা, সেদিন এক বাড়ির আপনার অঞ্চলে কোনো এক বাড়িতে আমাইছি, বাড়ি খুব সুন্দর বানাইছো। এই বাড়ি যে বানাইছ নিশ্চয়ই বাড়িটা বানাইতে তার কয়েক বছর সময় লাগছে। এখন কিছু বাস্তবিক উদাহরণ দেওয়া যায়। একটা বাড়ি ধরুক একজন মানুষ, আপনারা কষ্ট নেই সারি দিব সামান্য সময়, ধরুক একজন মানুষের হায়াত যদি 60 বছর থাকে, ধরলাম তার হায়াত যদি 60 বছর থাকে, একটা বাড়ি তো 1-2 দিন হয় না। বিদেশ বাদেশ যায়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কইরা বাড়ি কান বানাইতে বানাইতে হয়তো তার 30 বছর খাম আরম্ভ করে, জাগা লয়, মাটি ফেলায়, মালসামানা আনে, খাম শুরু করে, টাইলস লাগাইয়া শেষ করতে করতে রঙ লাগাইতে লাগাইতে 50 বছর হয়ে গেছে, ঠিক না নেই? বাকির 40 বছর রইল। আচ্ছা 40 বছরে যদি বাড়ি কমপ্লিট হয়ে যায়, 60 বছর হায়াত হয়, তাকবা ক বছর, আর 50 বছরও বানাইলে তাকবার ক বছর। আর কিছু বাড়িওয়ালা দেখছি বাড়ি বানাইয়া রং করা বাকি রয়েছে, এর আগে মরে গেছে। বাড়ি তো আর উঠতে পারছে, মাতো গাইলা আছে নি, আছে নিলা বাইরে মাত্র 8-10 বছর তাকবার লাগি এত কালারিং কইরা বানি বানাইরা। দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, আখেরাতের জীবন শুরু হইলে শেষ আছে। 40-50-60 বছরের লাগে আপনি এত সুন্দর করে ডিজাইন করে বাড়ি বানাইরা। আর কবর তো ভয়ানক জায়গা, সাপ বিচ্ছু ভয়ঙ্কর পোকামাকড়, আমল নিয়া না গেলে জাহান্নামের গর্ত। আল্লাহর নবী কইছেন যে আল কবরু, এই খবরটা হয় রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান, আর নাইলে আও হুফরাতুম মিন হুফারিন নার, না জাহান্নামের গর্ত। কিতা 2-4 বছর 10 বছর ঘুমাইবার লাগে, থাকবার লাগে, যে ফুটানি কইরা বাড়ি বানাইছ। কবরের জীবনও বালা তাখতা, জান্নাতর বিছনাত ঘুমাইতা, কবর জান্নাতর বাগান হইতো। নামাজ কইবা ভাই, নামাজ কয়, নামাজ খানো আপনার সবার আগে তো নামাজ। নামাজ তোরা তোরা ফেললেও কি তৈব, আমার ইমান তো ঠিক আছে। আরে বাপরে বাপ, যে ইমানদারের ইমানদার। আর নবীজি কইরা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দার কাফিরের মধ্যে পার্থক্য হইল নামাজ ছাড়া। আল্লাহর বান্দায় কোনোদিন নামাজ ছাড়তে পারে? দাঁত না গসাইয়া এক ব্যাক কলে কর, আমার দাঁত মুখ যে পরিষ্কার। এই কথাটা যৌক্তিক না অযৌক্তিক? দাঁত ব্রাশ না করিয়া মুখ পরিষ্কার দাবি করা যেমন অযৌক্তিক, ঠিক তেমনি নামাজ ডেইলি সাইরা দিয়া নিজেরা ইমানদার দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক কথা। Keep in your mind, Salat is the key of success. Salat is the key of paradise. নামাজ জান্নাতের চাবি, নামাজ সফলতার চাবি। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। 5 ওয়াক্ত নামাজ না ঠিক করুকা। বিল্ডিং তো বহুত বানাইলা, অনেকে আমেরিকা ইংল্যান্ডও সে সেকেন্ড হোম বানাইয়া আসছে। ব্রিটিশ নাগরিক হয়ে গেছে, ব্রিটেনের নাগরিক। কবরের নাগরিক যে কতদিন বাদ হইবা, ইকান কিতা মাথাত আসেনি। নামাজ ঠিক করুকা। মা বোন হলরে কইরাম ফর্দা করি চলুকা। ইতা পাই দেখলাম বিয়ার সেন্টারের অভাব নাই। হায় রে হায়, বিয়ার যাওয়ার সময় যে লিপস্টিক আস্কারা মাস্কারা লাগাইয়া বেটিন বার হয়। বেটিন তো আপনার ঘরের বেটিন তো, এটাতে ফর্দা করার দরকার আছে না নেই? আল্লাহকে ভয় করুন। কয়দিনের দুনিয়া, চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারে।